কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পৃথকভাবে 400 নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ। তথ্যচিত্রে তানভীর আলম রালী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে 400 নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ 4 এপ্রিল 2024 সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ভোরের কাগজ কসবা প্রতিনিধি ও কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ ডালির সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তার, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, কসবা প্রেস ক্লাবের সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর আলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, কুটি ইউনিয়ন যুবলীগের নেতা শরীফ সরকার সাদ্দাম, সাংবাদিক জামশেদ মিয়া, সাংবাদিক SM নাসির উদ্দিন, সাংবাদিক নাইমুল ইসলাম শাহিন প্রমুখ। শান্তি কামনায় দেশবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গত 2 দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিতরণ করা হয়েছে। মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় জীবন সঙ্গে আরো যারা আছে সকলকে রাজনৈতিক আল্লাহ যারা অনুদান দেওয়ার জন্য আসছে আমার এই ভাইকে আয়োজন করেছেন আজকে দানি ভাই আমাদের আন্তরিক মানুষ মনাকে আল্লাহ তুমি এরকম আরো জনকল্যাণের কাজ করার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين আসলে দান করার কিন্তু সবাই করতে পারে না, এটা মন লাগে। আমাদের অনেকে অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, কিন্তু অনেকে দান করা করতে পারে না, সাহায্য করতে পারে না। কিন্তু আমাদের দানি ভাই প্রত্যেক বছর নিজ যুগে এই ঈদ সামগ্রী বিতরণ সহ সকল সহযোগিতা করে আসছে এবং সে কসবার যে একটা পরিবার, কসবা টিভি, অপরাধপত্র এবং কসবা উপজেলা প্রেস ক্লাবকে নিয়ে সে যেভাবে কসবার সুখী দুঃখী মানুষের যে চিত্রটা তুলে ধরছে, এই কাজটাকে দাগ করে না, অত্যন্ত পরিশ্রম করে, মানুষের জন্য কাজ করে। আমি কসবা ওনাকে আন্তরিকভাবে কসবা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, কসবা উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এইভাবে কাজ করবেন এবং আমি আপনাদের কাছাকাছি আপনারা সুখ দুঃখের কথা আমাকে বলতে পারবেন এবং আমার কাছে যেভাবে বলতে পারবেন না আপনার সাথে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আর সর্বোপরি আজকের অনুষ্ঠানের জন্য দানিকে ধন্যবাদ জানিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব সেটা পালিত হবে। এটা আমরা সবাই জানি, আমাদের পবিত্র কোরআন হতে শুরু করে আমাদের যে ধর্মীয় নির্দেশনা আছে, ঈদ উল ফিতর ধনী গরিব নির্বিশেষে সবার জন্য একটা উৎসবের উপলক্ষ। আমরা সবাই যাতে আত্মীয় স্বজন হতে শুরু করে আশেপাশের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারি, সেই জন্য আমরা সবাই চেষ্টা করি। তারই একটা অংশ হিসেবে আজকে ঢালি সাহেব আপনাদের মাঝে
ঈদ উপহার বিতরণ করছেন, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি প্রত্যাশা করি এটার ব্যাপ্তি সামনে আরো বড় হবে, আরো অনেক মানুষ এই যেটুকু প্রাপ্তি আছে তার অংশীদার হবে, ভাগিদার হবে। আপনারা যারা পাচ্ছেন এই ঈদ উপহার ঢালি সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমি আপনাদের সবার শুভকামনা এবং মঙ্গল কামনা করি। এবং অসহায় ছিন্নমূল মানুষের পাশে তারা তার ধারাবাহিকতা এবারও উনি আয়োজন করেছেন, সেজন্য আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যেন উনি আগামীতে এই কসবা আরো ছিন্নমূল বেশি অনেক পরিশ্রম করে এই কসবা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি অনাচারের বিরুদ্ধে উনি সংবাদপত্র পরিবেশন করেন। উনি এই কসবার মানুষের জন্য দিনরাত কাজ করেন। তো আমরা আজকের এই দিনে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে শারীরিকভাবে সুস্থ রাখে এবং এই কসবাবাসীর সেবা করতে পারে। আর আজকের এই অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অর্থ রুজি করেন, তাই না? আমি আপনাদের সাথে ছিলাম এবং আছি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।